আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের শহীদ তিতুমীরের ছেলেবেলা এই গল্পটি আলোচনা করব ইনশাআল্লাহ। শহীদ তিতুমীরের ছেলেবেলা। শত শত বছর আগে এই দেশে খুব সুখ শান্তি ছিল। মাঠে মাঠে ছিল ফসল, গোয়াল ভরা ছিল গরু, পুকুর ভরা ছিল মাছ। তখন রাজা বাদশাহরা ছিলেন মুসলমান, খোদাভীরু। তারা করতেন সুবিচার, ফলে মানুষ ছিল নিরাপদ ও ভাবনাহীন। কিন্তু একবার ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে হাজির হলো ইংরেজ বেনিয়া গোষ্ঠী। বিশ্বাসঘাতক মীর জাফর, উমিচাঁদ ও তাদের একদল হিন্দু ঘাতকের ষড়যন্ত্রে এদেশ চলে গেল সেই বেনিয়াদের হাতে। তারা এদেশের সম্পদ লুটে নিয়ে চালান করতে লাগলো নিজের দেশে। শুরু করলো মানুষের উপর একটানা অত্যাচার। একদিকে তারা চাষবাস ও শিল্পের উপর চরম আঘাত হানল, আর অন্যদিকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চালালো চরম নির্যাতন। এমনই এক সময়ে বাংলার ২৪ পরগনা জেলায় এক মুসলিম পরিবারে জন্ম নিল এক সুন্দর শিশু। শিশুর চেহারা দেখে সবাই অবাক হলো। সবাই বুঝল বড় হয়ে সে হবে একজন খ্যাতিমান পুরুষ। তার নাম রাখা হলো নিসার আলী। সাধারণত তার পরিবারকে মীর পরিবার বলা হতো। এক মজার ঘটনার কারণে তিনি হয়ে গেলেন তিতুমীর। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। কবিরাজ দিলেন এক ওষুধ। তা ছিল ভীষণ তিতা। সবাই ভাবছিল নিসার এটা কিছুতেই খেতে পারবে না এবং সে ভালোও হতে পারবে না। কিন্তু কি আশ্চর্য, শিশু নিসার ওই ওষুধ এমনভাবে চেটে চেটে খেতে লাগলো যেন সে মধু খাচ্ছে। কাণ্ড দেখে তার ফুপু আদর করে ডাকলেন তেতো মিয়া। আস্তে আস্তে মুখে মুখে এই তেতো মিয়া প্রথমে তিতু মিয়া এবং তারপরে বংশীয় উপাধি সংযুক্ত হয়ে তিতুমীরে পরিণত হয়। ছেলেবেলাতেই তিতুমীরের শরীরে ছিল যেমন ভীষণ শক্তি, তেমনি মনেও ছিল দুরন্ত সাহস। মেধা ছিল প্রখর, মেধা ছিল প্রখর। দুরন্তপনার সময় সে যেমন অতিষ্ঠ করত সঙ্গীদের, তেমনি পড়াশোনার সময়ে তাক লাগিয়ে দিত সবাইকে। শিশুকাল থেকেই তিতুর একটি নেশা ছিল ঘুরে বেড়ানো। পড়াশোনার ফাঁকে সে বেরিয়ে পড়ত। কখনো ঘন্টার পর ঘন্টা মাঠের ফসলের প্রতি চেয়ে থাকত, তাকিয়ে থাকত চাষিদের মুখের দিকে। কখনো বা কোনো চাষির বাড়িতে গিয়ে হাজির হতো একান্ত একান্ত আপনজনের মতো। গল্প জমিয়ে বসতো তাদের সাথে। কখনো বা ঘোড়সওয়ার হয়ে সাদা চামড়ার ওই বেনিয়া গোষ্ঠীর লোকজনদের প্রতি তাকিয়ে থাকতো খুব মনোযোগ দিয়ে, যেন ভাবতো কত কিছু। এমনি ভাবেই যখন কাটছিল তিতুর জীবন, তখন একদিন তাদের গ্রামে এলেন একজন নামজাদা আলেম। নাম তার হাফিজ নিয়ামতুল্লাহ। এই আলিমের উপরই ভার পড়ল সে গ্রামের মাদ্রাসাটি পরিচালনার। সে আমলে মুসলমান যুবকদের কুস্তি শেখা ও শরীরচর্চা করা ছিল বাধ্যতামূলক। অন্য সব গ্রামের মতো তিতুদের গ্রামেও চলত ডন, কুস্তি, মালকাঠি উত্তোলন, লাঠি খেলা, সিলামারা, ঢাল, সরকি ও তলোয়ার চালনা ইত্যাদি। হাফিজ নিয়ামতুল্লাহর উপর ভার পড়ল তার মাদ্রাসাতেই কুস্তি ও লাঠি খেলার কেন্দ্র পরিচালনার। তিতু এবার মনের মতো উস্তাদ পেয়ে খুব খুশি। অল্প দিনেই পড়াশোনার সাথে সাথে কুস্তি ও শরীরচর্চায় সে এমন দক্ষ হয়ে উঠল যাতে উস্তাদ নিয়ামতুল্লাহর মন আনন্দে ভরে গেল। ক্রমে ক্রমে এলাকার সমস্ত নামকরা কুস্তিগিরকে তিতু হার মানিয়ে দিল। ফলে জুটে গেল তার অনেক ভক্ত। সবার মুখে মুখে ধ্বনিত হলো এই যুবকের জয়গান। ধীরে ধীরে মধুর চরিত্র, অগাধ জ্ঞান এবং অপূর্ব শরীরচর্চার গুণে হাফিজ নিয়ামতুল্লাহ হলেন তিতুমীরের উপযুক্ত শিক্ষক এবং প্রধান পথ প্রদর্শক তথা সুযোগ্য পীর। হাফিজ নিয়ামতুল্লাহ খুশি মনে এই যুবকের শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করলেন। তিনি তিতুকে নিয়ে দেশ ভ্রমণে বের হলেন। প্রথমে গেলেন বিহার, তারপর আরও কত জায়গায়। ৬ মাস ধরে ঘুরলেন। গেলেন অনেক সুফি দরবেশের খানকায়। তারা দেখলেন ভারতবর্ষের সাধারণ মানুষের করুণ অবস্থা, বেনিয়াদের হাতে নির্যাতিত লোকজনের দুঃখ দুর্দশা। দেখলেন মুসলমান মা বোনদের ইজ্জত আবরু নিয়ে ওই সাদা চামড়াওয়ালাদের অমানুষিক ছিনিমিনি খেলা।
এ ভ্রমণেই দেশের বিশিষ্ট আলিমদের সঙ্গে তিতুর পরিচয় হয়, আলাপ আলোচনা হয়, দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হয়। এতে তিতুমীর জীবন ও জগৎ সম্বন্ধে নতুন চেতনা লাভ করেন এক বিপ্লবী প্রেরণা। দেশ, জাতি ও মুসলমানদের প্রতি জাগে তার প্রগাঢ় ভালোবাসা। তিতু একদিন উস্তাদের নিকট শপথ নিলেন, দরকার হলে ইসলাম ও আজাদির জন্য তিনি প্রাণ দেবেন। ব্রিটিশ বেনিয়াদের নির্মূল করে এ দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য শহীদ হবেন। সত্যি সত্যি এই বালকই একদিন হলেন জগৎ বিখ্যাত বিপ্লবী পুরুষ, ইসলাম ও আজাদির জন্য প্রাণদানকারী শহীদ তিতুমীর। ইংরেজ বেনিয়ারা এদেশেরই কিছু হিন্দু দালাল ও কুচক্রীর সাহায্যে কিভাবে এই সত্যের সৈনিককে নিষ্ঠুরভাবে শহীদ করে দেয়, সেই কাহিনী তোমরা বড় হলে জানতে পারবে। এখন আমরা এই গল্পের মধ্যে যে যুক্ত বর্ণগুলো রয়েছে, কঠিন কঠিন শব্দ, সেগুলো জানবো। শান্তি, শান্তি এখানে দন্ত ন আর ত, শান্তি। গুরু এখানে বসন্ন র আর রসুকার, বসন্ন র রসুকার গুরু। কিন্তু এখানে ন মানে দন্ত ন ত রসুকার, দন্ত ন ত রসুকার কিন্তু। সমুদ্র এখানে দয় দ রয়েছে, দুটি দ রয়েছে, সমুদ্র। বেনিয়া গোষ্ঠী এখানে মূর্ধন্য স আর ঠ, মূর্ধন্য স আর ঠ রয়েছে, গোষ্ঠী, বেনিয়া গোষ্ঠী। বিশ্বাস এখানে তালবস্য আর ব রয়েছে, তালবস্য আর ব, বিশ্বাস। হিন্দু এখানে ন মানে দন্ত ন আর দ, হিন্দু। ষড়যন্ত্রে, যন্ত্রে এখানে দন্ত ন আর তয়ের ফলা। এই যে এর মতো দেখা যাচ্ছে এ, এটা এ নয়, এটা হবে তয়ের ফলা, দন্ত ন আর তয়ের ফলা একার, ষড়যন্ত্রে। সম্পদ ম আর প, ম আর প, সম্পদ। শুরু তালব্যস্য আর রসুকার সু, তালব্যস্য রসুকার, আর এখানে হচ্ছে অশূন্য রসুকার, শুরু। অত্যাচার এখানে তয়জ ফলা আকার, তয়জ ফলা আকার, অত্যাচার। শিল্পের ল আর প, শিল্পের। অন্যদিকে দন্ত নয় জফলা, দন্ত ন জফলা, অন্যদিকে। মেরুদণ্ড, মেরুদণ্ড এখানে বসন্ন র রসুকার, আর এখানে হচ্ছে নয় দন্ত ন ড, দন্ত ন ড, মেরুদণ্ড, মেরুদণ্ড। ভেঙে ও আর গ, ও আর গ, এখানে হচ্ছে ও আর গ মিলে হয় ভেঙে, ভেঙে। নির্যাতন এখানে অন্তঃস্থ জয়ের উপরে রেফ, নির্যাতন। 24 এখানে রয়েছে ব আর ব, 24। জন্ম এখানে রয়েছে দন্ত ন আর ম, জন্ম। সুন্দর এখানে দন্ত ন আর দ, সুন্দর, এখানে শিশু। খ্যাতিমান ক্ষয়জ ফলাকার, খ্যাতিমান, ক্ষয়জ ফলাকার, খে, খ্যাতিমান। আশ্চর্য এখানে তালব্যস্য আর চ, তালব্যস্য আর চ, আর এখানে অন্তঃস্থ জ আর রেফ, আশ্চর্য। খাচ্ছে চ আর ছ, চ আর ছ এখানে খাচ্ছে। কাণ্ড ন আর ড, কাণ্ড, ন আর ড, কাণ্ড। আস্তে দন্ত স আর ত, দন্ত স আর ত এখানে, আস্তে। সংযুক্ত ক আর ত, ক আর ত, সংযুক্ত। শক্তি ক আর ত, ক আর ত মিলে হয় এখানে শক্তি। দুরন্ত এখানে দন্ত ন আর ত, দুরন্ত। অতিষ্ঠ এখানে মূর্ধন্য স আর ঠ, মূর্ধন্য স আর ঠ, অতিষ্ঠ। সঙ্গী ও আর গ, ও আর গ, সঙ্গী। ঘন্টা, ঘন্টা এখানে ন আর ট, ঘন্টা, ন আর ট মিলে এখানে ঘন্টা। একান্ত এখানে ন আর ত, গল্প ল আর প, এখানে ল আর প, গল্প। প্রতি এখানে পয়ের ফালা, প্রতি। গয়ের ফালা, গ্রামে, গ্রামে। কুস্তি এখানে দন্ত স আর ত, দন্ত স ত, কুস্তি। চর্চা চ চয়ের প্রকার, চর্চা, শরীরের চর্চা। বাধ্যতামূলক ধৈর্য ফলা, ধৈর্য ফলা, বাধ্যতামূলক। উত্তোলন তয়ত এখানে ও দেখা যাচ্ছে, ও এটা ও নয়, এটা হবে তয়ত, তয়ত, তয়ত। উত্তোলন, উত্তোলন। কেন্দ্র ন দয়ের ফলা, কেন্দ্র, কেন্দ্র। উস্তাদ দন্ত স আর ত, দন্ত স আর ত, উস্তাদ। অল্প, অল্প এখানে ল আর প, অল্প। দক্ষ এই যে ক্ষীয়টা হচ্ছে ক আর মূর্ধন্য ষ মিলিয়ে, ক আর মূর্ধন্য ষ মিলিয়ে হয় ক্ষীয়, দক্ষ। আনন্দে দন্ত ন আর দ, দন্ত ন আর দ, আনন্দে। ক্রমে কয়ের ফলা, কয়ের ফলা, ক্রমে। ভক্ত কয় আর ত, ক আর ত, ভক্ত। ধ্বনিত ধ আর ব, ধ আর ব, ধ্বনিত। চরিত্র, চরিত্র এখানে তয়ের ফলা, তয়ের ফলা, চরিত্র। জ্ঞান এখানে রয়েছে বর্গীয় জ আর ইয়, বর্গীয় জ আর ইয় মিলিয়ে হচ্ছে এটা জ্ঞান, জ্ঞান।
অপূর্ব, এখানে বয় রেপ অপূর্ব। গুণে হচ্ছে গয়ের সুকার গু। উপযুক্ত, এখানে ক আর ত রয়েছে, ক আর ত, উপযুক্ত উপযুক্ত। শিক্ষক, এখানে ক আর মূর্ধন্য স, ক আর মূর্ধন্য স রয়েছে, শিক্ষক। প্রধান, প্রধান, পয় র ফালা প্রধান। পথ প্রদর্শক, পয় র ফালা এটা, আর এর হচ্ছে তালব্য রেপ, প্রদর্শক, পথ প্রদর্শক। সুযোগ্য, গয় জ ফালা সুযোগ্য। নিয়ামতুল্লাহ, লয় ল, লয় ল, নিয়ামতুল্লাহ। দীক্ষার, ক আর মূর্ধন্য ষ মিলে হচ্ছে এটা দীক্ষার। ভ্রমণে, ভ্রমণে, এটা হচ্ছে ভয়ের ফালা, ভয়ের ফালা, ভ্রমণে। ভারতবর্ষের, মূর্ধন্য ষ আর রেপ, এটা মূর্ধন্য ষ রেপ, ভারতবর্ষের। করুণ, ক বসন্ন র আর রসুকার, করুণ, করুণ। অবস্থা, অবস্থা, দন্ত স আর থ এটা, দন্ত স আর থ মিলে হচ্ছে এটা, অবস্থা, অবস্থা। নির্যাতিত, অন্তস্থ জ আর রেপ, নির্যাতিত। দুঃখ, দুর্দশা, দুর্দশা। ইজ্জত, ইজ্জত, বর্গীয় জ আর বর্গীয় জ, ইজ্জত। আব্রু, বসন্ন র রসুকার, আব্রু। বিশিষ্ট, বিশিষ্ট, মূর্ধন্য স আর ট, বিশিষ্ট। বর্তমান, ব তয়র ফলা বর্তমান। ভবিষ্যৎ, মূর্ধন্য স জ ফলা খণ্ডত ভবিষ্যৎ। জগৎ, বর্গীয় জ ক, বর্গীয় জ গ, খণ্ডত জগৎ, জগৎ। সম্বন্ধে, স দন্ত স ম ব নয় ধয়কার, সম্বন্ধে, সম্বন্ধে। বিপ্লবী, পয়ল, এখানে পর ল, এখানে পর ল, বিপ্লবী। প্রেরণা, পয়র ফলাইকার, প্রেরণা। ব্রিটিশ, বয়রিকার ব্রি, ব্রি, ব্রিটিশ। নির্মূল, ময়রেপ, এখানে ময়রেপ, এখানে ময়রেপ রয়েছে, নির্মূল। কুচক্রীর, এখানে এখানে রয়েছে কয়রফলা, কয়রফলা দীর্ঘইকার, কয়রফলা দীর্ঘইকার, কুচক্রীর। নিষ্ঠুর ভাবে, মূর্ধন্য ষ ঠ, মূর্ধন্য ষ ঠ, নিষ্ঠুর ভাবে। এখন আমরা এই শব্দ অর্থগুলো জানবো, যে শব্দ অর্থ রয়েছে সেগুলো জানবো। খোদা ভীরু অর্থ আল্লাহর ভয়ে ভীত, খোদা ভীরু অর্থ আল্লাহর ভয়ে ভীত। নিরাপদ অর্থ যার কোনো বিপদ নেই, নিরাপদ অর্থ যার কোনো বিপদ নেই। বেনিয়া অর্থ ব্যবসায়ী, বেনিয়া অর্থ ব্যবসায়ী। নির্যাতন অর্থ জুলুম, নির্যাতন জুলুম। দুঃসময় অর্থ খারাপ সময়, দুঃসময় খারাপ সময়। তাক লাগানো, অবাক করে দেওয়া, তাক লাগানো, অবাক করে দেওয়া। নামজাদা, বিখ্যাত বা নামকরা, নামজাদা, বিখ্যাত বা নামকরা। বাধ্যতামূলক, যা অবশ্য করণীয়, বাধ্যতামূলক, যা অবশ্য করণীয়। দক্ষ, দক্ষ অর্থ পাকা, দক্ষ পাকা। ধ্বনিত হলো, উচ্চারিত হলো, ধ্বনিত হলো, উচ্চারিত হলো। অগাধ, সীমাহীন, অগাধ, সীমাহীন। অপূর্ব, যা পূর্বে হয়নি, অপূর্ব, যা পূর্বে হয়নি। পথ প্রদর্শক, যে পথ দেখায়, পথ প্রদর্শক, যে পথ দেখায়। পীর, আধ্যাত্মিক গুরু, পীর, আধ্যাত্মিক গুরু। খানকা, পীর যে স্থান থেকে অনুসারীদের চরিত্র গঠনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। করুণ, দুঃখজনক। ইজ্জত, সম্মান, ইজ্জত, সম্মান। মান, সম্মান, মান, সম্মান। অমানুষিক, পশুর মতো, অমানুষিক, পশুর মতো। বিশিষ্ট, উল্লেখযোগ্য, বিশিষ্ট, উল্লেখযোগ্য। চেতনা, প্রেরণা, চেতনা, প্রেরণা। প্রগাঢ়, গভীর, প্রগাঢ়, গভীর। বিপ্লবী, আমূল পরিবর্তনকারী, বিপ্লবী, আমূল পরিবর্তনকারী। আজাদী, স্বাধীনতা, আজাদী, স্বাধীনতা। কুচক্রী, খারাপ চক্রান্তকারী, কুচক্রী, খারাপ চক্রান্তকারী। এখন আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো জানবো। প্রশ্ন ১, ইংরেজ শাসনের পূর্বে বাংলার অবস্থা কেমন ছিল? উত্তর, ইংরেজ শাসনের পূর্বে এদেশে সুখ শান্তি ছিল। মাঠে মাঠে ছিল ফসল, মাঠে মাঠে ছিল ফসল। গোয়াল ভরা ছিল গরু, পুকুর ভরা ছিল মাছ, পুকুর ভরা ছিল মাছ। বাদশাহরা ছিলেন মুসলমান, খোদা ভীরু ও সুবিচারক। বাদশাহরা ছিলেন, বাদশাহরা ছিলেন মুসলমান, খোদা ভীরু ও সুবিচারক। ফলে মানুষ ছিল নিরাপদ ও ভাবনাহীন, ফলে মানুষ ছিল নিরাপদ ও ভাবনাহীন। প্রশ্ন ২, কাদের ষড়যন্ত্রে দেশ ইংরেজদের হাতে চলে যায়? উত্তর, বিশ্বাসঘাতক মীরজাফর, বিশ্বাসঘাতক মীরজাফর। চাঁদ ও একদল হিন্দুর ষড়যন্ত্রে, চাঁদ ও একদল হিন্দুর ষড়যন্ত্রে এদেশ ইংরেজদের হাতে চলে গেল, এদেশ ইংরেজদের হাতে চলে গেল। প্রশ্ন ৩, ইংরেজরা ইংরেজরা প্রথমে কোন কোন ক্ষেত্রে হামলা চালালো? উত্তর, ইংরেজরা প্রথমে এদেশের উপর হামলা চালায়।
ইংরেজরা প্রথমে এই দেশের উপর হামলা চালায়। এছাড়াও তারা চাষ, বাস ও শিল্পের উপর হামলা চালালো। এছাড়াও তারা চাষ, বাস ও শিল্পের উপর হামলা চালালো। মানুষের উপর অমানসিক নির্যাতন চালাতে থাকে। মানুষের উপর অমানসিক নির্যাতন চালাতে থাকে। প্রশ্ন ৪, তিতুমীরের আসল নাম কি? উত্তর, তিতুমীরের আসল নাম নিসার আলী। তিতুমীরের আসল নাম নিসার আলী। প্রশ্ন ৫, ছেলেবেলায় তিতুর কি নেশা ছিল? উত্তর, ছেলেবেলায় তিতুর ঘুরে বেড়ানোর নেশা ছিল। ছেলেবেলায় তিতুর ঘুরে বেড়ানোর নেশা ছিল। প্রশ্ন ৬, তিতুমীর কোন আলিমের শিষ্য হন? উত্তর, তিতুমীর হাফিজ নিয়ামতুল্লাহর শিষ্য হন। তিতুমীর হাফিজ নিয়ামতুল্লাহর শিষ্য হন। প্রশ্ন ৭, দেশ ভ্রমণে তিনি প্রথমে কোথায় যান? উত্তর, দেশ ভ্রমণে তিনি প্রথমে বিহার যান। দেশ ভ্রমণে তিনি প্রথমে বিহার যান। প্রশ্ন ৮, তিতু উস্তাদের নিকট কি শপথ নিলেন? উত্তর, উস্তাদের নিকট তিনি শপথ করেন ইসলাম ও আজাদী আন্দোলনের জন্য প্রাণ দিবেন। ইসলাম ও আজাদী আন্দোলনের জন্য প্রাণ দিবেন এবং ব্রিটিশ বানিয়াদের নির্মূল করে এদেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য শহীদ হবেন। প্রশ্ন ৯, এদেশের সম্পদ ইংরেজরা কোথায় পাচার করত? উত্তর, ইংরেজরা এদেশের সম্পদ তাদের নিজ দেশে পাচার করত। ইংরেজরা এদেশের সম্পদ তাদের নিজ দেশে পাচার করত। বন্ধুরা, এখন আমরা বাক্য রচনাগুলো জানবো। এই যে বাক্য রচনাগুলো রয়েছে এগুলো জানবো। আজাদী, শহীদ, কুচক্রী, ইজ্জত, খানকা, কুস্তি, ঘোড়সওয়ার। প্রথমে হচ্ছে আজাদী। আজাদী, তিতুমীর আজাদী আন্দোলনে শহীদ হন। তিতুমীর আজাদী আন্দোলনে শহীদ হন। এই যেখানে রয়েছে আজাদী। শহীদ, শহীদী মৃত্যু সবচেয়ে উত্তম। শহীদী মৃত্যু সবচেয়ে উত্তম। কুচক্রী, কুচক্রী সকলের দুশমন। কুচক্রী সকলের দুশমন। ইজ্জত, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। খানকা, পীর সাহেব খানকায় আছেন। পীর সাহেব খানকায় আছেন। কুস্তি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তিগীর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তিগীর ছিলেন। ঘোড়সওয়ার, একজন ঘোড়সওয়ার এদিকে আসছে। ঘোড়সওয়ার, একজন ঘোড়সওয়ার এদিকে আসছে।